এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মিহি, তোজো, বাবা, বাবা, তোমরা এতক্ষণ দেরি করলে কেন? আমার তো ভালো লাগছিল না। মা, তুমি জানো মিহি তোমার কথা ভেবে কাঁদছিল। বোকামি, কাঁদছো কেন মা? আমি তো কাজে গিয়েছিলাম। জানো তো, তাই বলে এত দেরি? আমি তোমায় খুব মিস করছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম না তোমাদের ওই একটা ঠাম্মির কথা? ওই ঠাম্মিটা জানো তো খুব অসুস্থ, খুব। তাই তো আমরা দুজনে গিয়েছিলাম তাকে হসপিটালে ভর্তি করতে। তাকে হসপিটালে ভর্তি করে আমরা এলাম। তাই জন্য তো এত লেট হলো, এত দেরি হলো। ঠিক আছে, আমি আর কাঁদবো না। তাহলে একটা হামি দাও দেখি। অনেক শোন, একটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়াই ভালো। মিহি যেমন তোর মেয়ে, তেমনি মিহি আমার নাতনি। হ্যাঁ, তুই হয়তো ভাববি যে আমি এত কথা কেন বলছি, কিন্তু তোকে একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই। মিহি যদি কোনো রকম কষ্ট পায় তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আমি কিচ্ছু বলছি না, চুপ করে আছি, যা ইচ্ছে তাই করছিস, তার মানে এই নয় যে আমি কোনোদিন কিছু বলতে পারবো না। বউকে সঙ্গ দিতে গিয়ে বউয়ের মোহে পড়ে তুই মেয়েটাকে অবহেলা করছিস। ছি 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 ছি, তুই এত বদলে গেলি আমি ভাবতেও পারছি না। ছি মা, তুমি এসব কি বলছো বলো তো? চুপ কর তো, একদম চুপ কর। সব বুঝি আমি। তোর বউ খুব তো গলাবাজি করে বলেছিল আমি মিহির দায়িত্ব নেব। একটা কথা শুনে রাখ, সবাই কান খুলে শুনে রাখলে ভালো হয়। কেউ যদি মিহির দায়িত্ব নিতে না পারে তাহলে পরিষ্কার করে জানিয়ে দিক। আমার এখনো ক্ষমতা আছে, আমি মিহিকে বড় করব, মিহিকে মানুষ করব। কিন্তু রায় চৌধুরী বাড়ির মেয়ে আমার নাতনি অনাদরে অবহেলায় বড় হবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। অনেক হ্যাঁ, তুই তোর নিজের ইচ্ছে নিজের মতো করে পরিচয় তৈরি করবার চেষ্টা করছিস, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, কর। দাদুও এতে বিশ্বাস করে তুই নিজের মতো করে কিছু করবি, এমনকি বইয়ের নামে ফাউন্ডেশন অব্দি করেছিস। বেশ করেছিস, তোর জীবন, তুই যা ইচ্ছে কর, আমার কিচ্ছু বলার নেই। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, বউয়ের সঙ্গে ঘুরতে যাবি বলে, বউকে সঙ্গ দিবি বলে, বউয়ের মোহে পড়ে তুই মিহিকে অবহেলা করবি, মিহি খারাপ থাকবে, মিহি কষ্ট পাবে, সেটা আমি মেনে নেব না। অনেক মা, মা, মা আপনি একটু শান্ত হন। মেয়ে তো খারাপ থাকছে না মা, আর মেয়ে যাতে ভালো থাকে আমরা সব রকম চেষ্টা করছি। মেয়ে তো আমাদের প্রাণের থেকে অধিক। ও তাই নাকি? মিহি তোমার প্রাণের থেকেও অধিক? তাহলে তুমি কেন মিহির খেয়াল রাখছো না? মেয়েটা কি খাচ্ছে, কি করছে, কোনো বিষয়ে তোমার কোনো খেয়াল নেই? আমার ছেলের মাথাটা তো অনেকদিন আগেই খেয়ে নিয়েছো। কিন্তু চাকরিদি, আমার নাতনির যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাকে আমি কিছুতেই। মা, কি হচ্ছে কি বলো তো? তোমার মুখে যা আছে তুমি বলে যাচ্ছ। কি করবো? চুপ করে থাকবো, কোনো কথা বলবো না। ওইটুকু একটা মেয়ে এত রাত অব্দি না খেয়ে আছে, সেদিকে তোর খেয়াল আছে? ঈশা, ঈশা ভাগ্যিস ছিল, ও জোর করে মেয়েটাকে খাইয়ে দিয়েছে, তাই মেয়েটার মুখে কিছু পড়লো। তুই বাবা হয়ে কি অনেক, তোর মেয়ের দিকে কোনো খেয়াল নেই? হ্যাঁ,
আর তোমার একটা কথা জিজ্ঞেস করবো, তোমার তো একটা ছেলে না, দুই ছেলে, আমি আর প্রতীক, তাই তো? যখন আমরা ছোট ছিলাম, আমাদের কারো জ্বর হতো, তুমি কি আমার বেশি করে খেয়াল রাখতে আর প্রতীকের কম খেয়াল রাখতে? না, আমাদের খিদে পেলে প্রতীককে বেশি খাওয়াতে, আমার কম খাওয়াতে, না তো? তাই না? কিন্তু দুজনকে সমানভাবে ভালোবাসতে, দুজনকে সমানভাবে দেখতে। আমার কিন্তু এক সন্তান নয়, আমার একটি মেয়ে আছে, একটি ছেলেও আছে। তা আমি কি করে শুধু তফাৎ করি বলো তো? তখন থেকে তুমি বলে যাচ্ছ মিহি কিছু খায়নি, মিহি একা রয়েছে, এত রাত হয়ে গেছে মিহি না খেয়ে বসে আছে। কই, একবারও তো বলি না তোজো কিছু খায়নি, তোজো একা রয়েছে। আসলে আমি না সত্যি বুঝতে পারিনি এই সামান্য খাবার নিয়ে এত ঝামেলা হবে। আমি তো ভালো ভেবেই ওরা এতক্ষণ না খেয়ে থাকবে সেই জন্য আমি একটু ভালো খাবার মানে পেস্ট্রি এনে মিহিকে দিতে গেলাম। আর প্লিজ ঈশা, আমার সন্তানরা না একজন ওয়ার্কিং লেডির সন্তান, তাই তারা জীবনে দুঃখ, কষ্ট, জেদ, পরিশ্রম, খিদে, সফলতা, ভালোবাসা এই সবটা দেখেই তারপর বড় হবে। ওরা খুব ভালো করে জানে যে ওদের মা কাজ করে, ওদের জন্যই কাজ করে, এবং কাজ মিটে গেলে ওদের মুখেই সবার আগে খাবার তুলে দেবে। আমাদের দেশের বেশিরভাগ কর্মরত মহিলারাই কাজ ছেড়ে দেয় কেন বলতো? তাদের সন্তানদের জন্য, তাদের পরিবার তাদের সঙ্গ দেয় না বলে। আমার পরিবার আমায় সঙ্গ দিক না দিক, আমার বিশ্বাস যে আমার ছেলেমেয়েরা সব সময় আমার পাশে দাঁড়াবে। তাদের মায়ের পাশে দাঁড়াবে, তাদের মায়ের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেবে, আর আমি ওদেরকে ঠিক ওরকম ভাবে বড় করব, মানুষ করব ওদেরকে ওরকম ভাবে। আচ্ছা, কে কে গরম ভাত, ডাল আর মাছ ভাজা খাবে? হাত তোলো শিগগিরই। আমি খাবো। এই তো দুজনেই হাত তুললো, দুজনকেই দিতে হবে। চলো 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 চলো, গরম গরম ভাত, ডাল আর মাছ ভাজা খাবো। হ্যাঁ, চলো চলো চলো, শিগগিরই চলো। শোনো মিষ্টি মাসি, আমরা কিন্তু মিষ্টি খাইনি, আমরা খাবার অ্যাক্টিং করেছি। তুমি আমার জন্য যা আনবে আমি সেটাই খাবো।